বাবা, কি হলো তোমার? কি মজা, কি মজা! আজকে আমি আইসক্রিম খেতে পাবো। কতদিন ধরে যে কান্না করেছি এই আইসক্রিমের জন্য, আজ সেটা খেতে পাবো ভেবেই কি আনন্দ লাগছে। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, না হলে গরমে আইসক্রিমটা আমার নষ্ট হয়ে যাবে। আ হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? এত স্বাদ করে কেনা আইসক্রিমটা এইভাবে নষ্ট হয়ে গেল। আমার আইসক্রিম খাওয়া আর হলো না। আমার আর আইসক্রিম খাওয়া হলো না। আহারে, মেয়েটা কত কাঁদছে। আমার জ্বরগুলোও হয়েছে বাপু, একটা কথা শোনে না, পুরো জায়গা দখল করে বসে আছে। আমার জ্বরগুলোর কারণে তো মেয়েটা পড়ে গেল, এখন আমি কি করি? এই মেয়ে, এভাবে কাঁদছো কেন তুমি? কে কথা বললো? আমি, গাছের দিকে তাকাও। ওমা, তুমি কথা বলতে পারো? তুমি এভাবে কাঁদছো কেন? তো কাঁদবো না, তোমার এই জ্বরে বাধা খেয়ে পড়ে গেলাম, দিয়ে আমার আইসক্রিমটা নষ্ট হয়ে গেল। একটা আইসক্রিমের জন্য কেউ এভাবে কাঁদে? তোমার কাছে এটা একটা আইসক্রিম হতে পারে, কিন্তু আমার কাছে এটাই অনেক কিছু ছিল। এই আইসক্রিমটা কিনে দেওয়ার জন্য আমার মা অনেক কষ্ট করেছে জানো। কতদিন পর আমাকে একটা আইসক্রিম কিনে দিল, সেটাও তোমার জন্য নষ্ট হয়ে গেল। আমার আর আইসক্রিম খাওয়া হলো না। আহারে বেচারা, কথা শুনে মনে হচ্ছে অনেক কষ্ট পেয়েছে। আর আমার জ্বরগুলোর কারণেই তো ওর আইসক্রিমটা এভাবে নষ্ট হয়ে গেল। এবার আমি ওকে একটা আইসক্রিম ফিরিয়ে দেব। আমি ওর থেকে যা নিয়েছি তার ডাবল ফিরিয়ে দেব ওকে। এই মেয়ে শোনো, আমি তোমাকে সাহায্য করব, তুমি আর এভাবে কেঁদো না। তুমি আমাকে সাহায্য করবে, কিন্তু কিভাবে? তোমার কাছে কি টাকা আছে? আমার কাছে টাকা নেই তো কি হয়েছে, ম্যাজিক আছে, ম্যাজিক। এই নাও, তোমার যে আইসক্রিমটা পড়ে নষ্ট হয়ে গেছে, ওই আইসক্রিমটা তুমি বাড়ি নিয়ে যাও। এই আইসক্রিমটা নিয়ে গিয়ে তুমি তোমার বাড়ির উঠোনে পুঁতে দেবে, আর তারপর দেখবে ম্যাজিক। তুমি যখন এত করে বলছো, আমি এটা বাসায় নিয়ে গিয়ে রোপণ করব। তুই এই অবেলায় কি করছিস এখানে? চল বাড়ি চল, খাবি নাকি আইসক্রিম খেয়ে পেট ভরে গেছে? আজ যখন তুমি আইসক্রিম কেনার জন্য টাকা দিয়েছিলে, সেখান থেকে আমি আইসক্রিম কিনেছিলাম, কিন্তু একটা গাছের শেকড়ের সাথে বাধা খেয়ে পড়ে গেছিলাম। আর তখন সে গাছটা আমাকে এই ফুলটা দিল আর বলল আঙিনায় রোপণ করে দিতে। কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আইসক্রিম খেতে পাসনি বলে এসব উল্টোপাল্টা কথা বলবি? আচ্ছা, আর একটা মাস অপেক্ষা কর, আমি তোর বাবাকে বলে তোকে আরেকটা আইসক্রিম কিনে দেব। আয় এখন খেতে আয়। না মা, আমি সত্যি বলছি, বিশ্বাস করো। মা দেখো, তাড়াতাড়ি এদিকে এসো। সত্যি সত্যি ওই গাছ থেকে আইসক্রিম গাছ হয়েছে। ইয়ে, কি মজা, কি মজা! আমি এখন অনেক আইসক্রিম খেতে পারবো। না, একদম খাবি না, আমি বিশ্বাস করি না এইসব। গাছ নাকি কথা বলে, আর গাছ থেকে নাকি আইসক্রিমও ধরে। দাঁড়া, তোর বাবা আগে আসুক, তোর বাবা আগে খাবে আইসক্রিম, তারপরে তুই খাবি। বাবা, কি হলো তোমার? এটা কি হলো? মা, বাবার চোখ কেন খুলছে না দেখো তো। হ্যাঁ গো, এটা তোমার কি হয়ে গেল? এখন আমাদের কি হবে? ও গো, চোখ খোলো না গো, তুমি এইভাবে আমাদের ছেড়ে যেতে পারো না। ও মা, এখন আমাদের কি হবে? রে ধুর, এমন মরা কান্না জুড়েলে কেন বলো তো? এত মজার একটা আইসক্রিম খেলাম, কি যে ভালো লাগলো। আমি আমার বাপের জন্মে এরকম আইসক্রিম খাইনি, এত মজা। এই নাও, তোমরাও খেয়ে দেখো। ওমা, তোমার কিছুই হয়নি? সত্যি বলছো? মা, আমি এখন রোজ রোজ আইসক্রিম খেতে পারবো। কি মজা, কি মজা! আচ্ছা শোনো, গাছে তো অনেকগুলো আইসক্রিম ধরে আছে, এতগুলো তো আর খেয়ে শেষ করা সম্ভব না। আমরা বরং এক কাজ করি, কিছু কিছু আইসক্রিম নিয়ে গিয়ে বাজারে বিক্রি করি, তাহলে দুটো পয়সাও হাতে আসবে, কি বলো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছো। হে আল্লাহ, যে গাছ আমাদের এত বড় উপকার করলো, সে যেন সব সময় ভালো থাকে, তার জন্য সব সময় ভালো হয়।